আসসালামু আলাইকুম। মার্শাল এগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে 3-4 দিন ধরে যে পরিমাণ মানে বাদবিল লাগছে, আমরা বাদবিল লাগা বলি, তো তারপরও আপনার বরজে আসতে হবে। এসি বরজের অবস্থা বৃষ্টি হচ্ছে অলরেডি, আপনারা হয়তো বা সাউন্ড পাচ্ছেন। এই চাষটা এমন একটা চাষ যে একদিন না আসলে পর হয়ে যায়, ঠিক আছে? কারণ এটা এমন একটা ক্ষেত যে একদিন না আসলে পর হয়ে যায়, কারণ কোনো না কোনো কাজ মানে হয়ে যায়, পেন্ডিংয়ে থাকে। যেমন ফর এক্সাম্পল এই পটটা পড়েছে, এই পটটার জন্য আপনার বাড়িতে মন টিকবে না, আপনার ভালোই লাগবে না, যার বরজটা কী হলো বরজের শলি ভেঙে পড়ে যাবে, বুঝছেন? মানে এমন একটা পরিবেশ। ওইখানে একটা বিশাল বড় পর পড়ছে, আপনারা দেখাতে পারলে খুব ভালো হতো। ওইখানে এই যে বড় যে পর পড়াটা, এটা একটা পর পড়লে যে কী পরিমাণ ক্ষতি হয় একমাত্র যার বড় যাদের সেই খুব ভালো জানে। আর বছরে পানের দামও নাই, তারপরে বড় চালাই গেছে। পানের বাজার এতটা খারাপ যে পানটা এতগুলো পান দেখুন, এই পান শুধু পান বিক্রি করে আবার বরজটা মানে আপনার বান্ধা যাবে না। এই পুরা বরজটা আমাকে একা বাঁধতে হবে, শুধুমাত্র পানির দাম না থাকার কারণে। এখন হচ্ছে এই আষাঢ় মাসে মানুষের সিচুয়েশন এতটা খারাপ থাকে যে মানুষ যে এই অবস্থান আছে একমাত্র সেই ভালো জানে, ঠিক আছে? তো গ্যাস আসলে আমরা গ্রামের মানুষ, যত কষ্ট করে হোক আমাদের যুদ্ধ করে চলতে হয়, কিছু করার থাকে না। এখানে ঝড় বৃষ্টি এগুলো আমাদের দেখতে গেলে হয় না। এখন এই যে বৃষ্টি হওয়ার কারণে কী পরিমাণ চালাই গেছে, এই বৃষ্টি না ছাড়লে বরটা বানবো কীভাবে? দেখুন কত বড় বড় পান ছাড়তেছে, বর চালে একবার চালের উপর উঠে যাচ্ছে, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। যদি হয়তো বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আমার বড় জোরে বাঁধতে পারবো না। তো গাইস, এগুলাই আপনাদের মাঝে শেয়ার করে আমি গ্রামের মানুষ কৃষিভিত্তিক ভিডিওগুলো আপনাদের মধ্যে শেয়ার করি, হ্যাঁ, যাতে আপনারা এগুলো বোঝেন যে একটা চাষাবাদ করতে হলে কত কিছু ফেস করা লাগে, ঠিক আছে? দেখা যাচ্ছে আমি হয়তো বা কিছু মোটিভেশন করার জন্য কিছু জিনিস দেখালাম, আপনার মোটিভেশন হয়ে দেখা যাচ্ছে আপনার ওইটাতে আগ্রহ হয়ে আপনার ওইটা করতে থাকবেন, কিন্তু করার পরে ক্ষতিগ্রস্ত হলেন। আমি চাই না যে আমার কারণে কোনো মানুষ মোটিভেশন হয়ে দেখা যাচ্ছে হুট করে কোনো কিছু করে সে ক্ষতিগ্রস্ত হোক, ঠিক আছে? আমি চাই যে আমার প্রত্যেকটা ভিডিও দেখুক কষ্ট এবং সহজ। পানের দাম, পানের লো বাজার, হাই বাজার, এগুলো সবগুলোই দেখতে হবে, সবগুলোর সাথে ফেস করতে হবে। শুধু হাই বাজার ভিডিও দেখালাম, যখন লো বাজার একটা গাদি দেখা যাচ্ছে আপনার 5,000 টাকা বিক্রি হয়, আবার একটা গাদি আপনার 200 টাকা বিক্রি হয়, তাহলে কি এগুলো দুইটাই শেয়ার করতে হবে? এখন হাই বাজারের টাইমে আমি দেখালাম, আপনার মোটিভেশন হয়ে দেখা যাচ্ছে পান বরজ তৈরি করলেন, করার পর আপনি ক্ষতিগ্রস্ত হলেন, তখন আমার কারণে আপনি ক্ষতিগ্রস্ত। তা আপনি কি আমাকে ভালো নজর দেখবেন? কখনও না। তো গাইস, এই জন্য আমি প্রত্যেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওগুলো সম্পূর্ণ করবেন, ভিডিওগুলো লাইক করবেন, আপনাদের লাইকের আশায় থাকে, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, সুন্দর একটা পারলে শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্টে যে কত অনুপ্রেরণা জাগায় আপনারা বইলেই বোঝাতে পারবেন না। শুধু আমি ভালো জানি যে আপনাদের একটা কমেন্টে মানে ভিতরে একটা আলাদা একটা ফিলিংস কাজ করে, ঠিক আছে গাইস? লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের কৃষিভিত্তিক যত ভিডিও আছে আমি সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। হয়তোবা আমি ছোট ইউজার, হয়তোবা এখন একটা ছোট ইউজার, একটা সময় ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা বড় ইউজার হব। আর সবথেকে বড় কথা, আমাদের কুষ্টিয়ার যেসব অডিয়েন্স আছেন, ভিউয়ার্স আছেন, আপনারা একটু আপনাদের দায়িত্ব হলে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন। এই হচ্ছে আজকের আপডেট। এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, এই ঝড় বৃষ্টির মধ্যে এসেই মনে করেন যে আমাকে পথ ধরা লাগবে, কিছু করার নাই। আমি চাইলেও আমি বাসায় ঘুমাতে পারবো না বা শুয়ে থাকতে পারবো না, মানে মনের মধ্যে আনচান করবে যে আমার ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে।